I look at you and know it's alright. You read my mind, but I can see that you don't realize, and that's what made me fall in love. 'Cause you've got style the way. Good morning from Kasani. আমরা আছি কাসানিতে আর আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ। এখন আমরা এখান থেকে বেরিয়ে আজকে চলে যাব মুন্সিয়ারি। টাইম হচ্ছে এখন 9:30 আর এখান থেকে মুন্সিয়ারি যেতে প্রায় আমাদের 4-5 ঘন্টা মতো লেগে যাবে। তো অন্ধকার হওয়ার আগে আমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো এই হোটেলের রেস্টুরেন্ট। তো ওখান থেকে আমাদের এখানে অর্ডার আসে বা ওখানে গিয়েও খাওয়া যেতে পারে। তো যাই হোক এখন বেরোই, দেখি কতদূর পৌঁছাই। টার্গেট তো আমাদের মুন্সিয়ারি। এই ব্রেকফাস্ট আমাদের হলো, এবার আমরা রেডি হয়ে পড়েছি, বেরোচ্ছি। এই ছিল আমাদের রুম, আর বেশ ভালো রুম পেয়ে গেছিলাম, আমরা এক্সপেক্ট করিনি, বাট বেশ রিজনেবল প্রাইসে কিন্তু সুন্দর একটা রুম পেয়ে গেছি। বাইরে একটা বড় ব্যালকানিও আছে। তো এবার বেরোনো যাক, যাবো টুয়ার্ডস মুন্সিয়ারি। টাইম হচ্ছে এখন 10:20। দেখা যাক কত দূর যাওয়া যায়। মুন্সিয়ারি অবধি পৌঁছাই কি আগে স্টে করতে হয়। এই প্রপার্টিটা একদম নতুন তৈরি হয়েছে, বেশ অনেক রুম আছে একদম লাইন দিয়ে পরপর। এটা আমাদের রিকোয়ারমেন্ট থাকে, বেশ ক্লিন আর বড় তো দেখলেনি, বিশেষ করে ক্লিনলিনেসটা কিন্তু খুবই ভালো আছে, তাই আমাদের এটা খুবই ভালো লাগলো, তাই না? খুবই ভালো লেগেছে। ক্লিনলিনেস ফার্স্ট প্রায়োরিটি আমাদের ক্লিনলিনেস ছিল, আর সেকেন্ডলি বড়ও পেয়ে গেছি। হ্যাঁ, টপ অফ দ্যাট বড় পেয়েছি, আর সবথেকে খুশি লোকেশনটা খুব ভালো, সিনিক ভিউ আছে, খুবই সুন্দর ভিউ আছে রুম থেকে, ওটাই সবথেকে দারুণ। আমরা ছিলাম উত্তরাখণ্ড রিসর্ট, ভিউটা কি অসাধারণ। আর এদিকটাই ছিল আমাদের রুম, ওইটা হলো রেস্টুরেন্ট এই হোটেলে। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো। আরেকটা খুব ভালো নিউজ পাওয়া গেল এই মাত্র, যে এই হোটেলটা কিন্তু মুন্সিয়ারিতেও আমরা পেয়ে যাব, মানে এই প্রপার্টিটা, তাই তো? এই একই প্রপার্টি কিন্তু আমরা মুন্সিয়ারিতেও পেয়ে যাবো। তো এটা খুব একটা ভালো নিউজ, কেন কি আমার খুব পছন্দ হয়েছে, কেন কি ক্লিনলিনেসটা খুবই এখানে মেনটেন করা হয়, আমার খুবই ভালো লেগেছে। তো এই একই প্রপার্টি যদি পেয়ে যাই খুব ভালো। বাট এটাই তো আমরা জানি না যে আজকে আমরা মুন্সিয়ারি অবধি পৌঁছাবো কি না, কেন কি অনেকটা লেটে আমরা চলছি, এখান থেকে 5 ঘন্টা তো লাগবে। তো দেখা যাক রাস্তা কেমন। রাস্তা যদি ভালো হয় তো আমরা পৌঁছে যাবো, বাট রাস্তা যদি কোথাও একটুখানিও খারাপ পেয়েছি তাহলে আমাদের অন্য কোথাও স্টে করতে হবে। তাই এক্ষুনি আমরা হোটেলটা বুক করতে পারছি না, নাহলে এক্ষুনি বুক করে নিতাম। আমরা এখন যে জায়গাটায় আছি এখান থেকে কেদারনাথও যাওয়া যায়। কেদারনাথের ডিস্টেন্স হলো 205 কিলোমিটার। কসানি ঢোকার আগে থেকে শুরু হয়েছে, আর মুন্সিয়ারি যাচ্ছে, অনেকটাই চলে এসেছি। এই রাস্তায় কিন্তু অনেক বেন্ডস আছে, মানে পাহাড়ি রাস্তায় যেরকম বেন্ড থাকে তার থেকে অনেক বেশি। হ্যাঁ, তার থেকেও অনেক বেশি, মানে হেয়ারপিন বেন্ড আছে, নর্মাল বেন্ড আছে, মানে বেন্ডে ভর্তি বলা যায়, প্রচুর বেন্ড। আমরা সিকিম রাইড করেছি, দার্জিলিংয়ে তো অতটা বেন্ড নেই, বাট সিকিম রাইডেও এতটা বেন্ড ছিল না কখনো। এখানে যত বেন্ড আছে রাস্তায়, মানে প্রচুর বেন্ড, মানে সোজা রোডই নেই, এরকম অবস্থা। তো সিকিমে আমরা কি করেছিলাম, ওল্ড সিল্ক রুট, যেটাতে 32 পেন্স ছিল। তো আমরা ভেবেছিলাম সেটাই ম্যাক্সিমাম বেঞ্চ মনে আমরা পেয়েছি, বাট এখানে সেরকম কোনো তো ফেমাস কিছু নেই, বাট এত বেঞ্চ আছে এটাতে সোজাভাবে চলাই যাচ্ছে না। আমরা বাইকে আছি তো ঠিক আছে, বাট গাড়িতে আমরা মনে হয় না ট্রাভেল করতে পারবো না। গাড়িতে আরও বেশি ওই একটু ডিজিনেসটা বেশি হয়, মাথাটা একটু কেমন মনে হয় যে হ্যাঁ ঘুরছে। বাইকে আমরা যতদূর ট্রাভেল করেছি এতটা বেশি লাগে না, কিন্তু হ্যাঁ আমার মনে হয় এই রাস্তায় যদি 4 হুইলারে আসা হয় আমাদের তো অন্তত লাগতে পারে অনেক বেশি। কিছুটা রাস্তা আমি দেখাচ্ছি, দেখুন শুধু বেঞ্চ আছে, শুধু এই দেখুন, কোনো জায়গায় সোজাই নেই। বাপরে, আগে কিছু হয়েছে, অনেকক্ষণ ধরেই একটু জ্যাম চলছে। জ্যামে ফেসে গেলাম আমরা। এখন বিয়ে বাড়ি চলছে তো এত। গরুড় আছে, হ্যাঁ গরুড় বলে একটা জায়গা আছে, ওখানে আছে। এখন বিয়ে বাড়ি চলছে চারিদিকে, তাই এখন বিয়ে বাড়ির গাড়ি এদিক ওদিক দাঁড়াচ্ছে। ছোট রাস্তা,
এই ব্যাপার, এই জন্যই এত জ্যাম। দারুণ সুন্দর ভিউ, দারুণ অদ্ভুত। আরে বাপরে কত হর্ন মারছে সবাই, সব বিয়ে বাড়ির গাড়ি যাচ্ছে। হ্যাঁ দারুণ কালারফুল, ক্ষেতের মাঝখানে বাড়ি, চারিদিকে পাহাড়। মানে আমরা কথা দিয়ে ওটাকে ডেসক্রাইব করতে পারছি না, এত সুন্দর, কিছু বলার নেই। পাইন গাছগুলো একদম সবুজ হয়ে দাঁড়িয়ে আছে, চারিদিকে পাইন গাছের জঙ্গল, আর এদিকে নানা ধরনের রঙের পাতা। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আর তারপর এই হেয়ারপিন বেন্ডসগুলো তো আছে, হেয়ারপিন বেন্ড, জিগজ্যাগ, কত রকমের যে কার্ভ সে আর বলার নেই। এতটা বেন্ড, এতগুলো কার্ভ তো প্রথম কথা কখনো কোনো পাহাড়ে আমি দেখিনি। আর দ্বিতীয়ত এত অদ্ভুত, মানে এত ডাইনামিক কালারফুল লাগছে না সব কিছু। যে নদীও দেখলাম, তারপর ক্ষেত দেখলাম, সব একসাথে চলছে। হ্যাঁ, আর এদিকে আবার সঙ্গে সঙ্গে একটু হাইট গেম পাওয়ার সাথে সাথেই পাইন গাছের জঙ্গল আবার চলে এসছে, দারুণ লাগছে। আমরা এখন একটু ব্রেক নিলাম। ব্রেকফাস্ট তো অনেকটা আগে করেছিলাম, সেই 8টার সময়, আর এখন আমাদের খিদে পেয়ে গেছে। টাইম হচ্ছে এখন 1:45, অনেকটাই লেট হয়ে গেছে। 8টার আগেই খেয়েছিলাম আমরা, ব্রেকফাস্ট করেছিলাম। তো এখন এখানে দাঁড়িয়েছি, এখানে আলু ছোলে পাওয়া যাচ্ছে। তো এখন আর কিছু আর খুঁজলাম না, খুঁজতে গেলাম না, কেন কি লেট হয়ে যাবে খুঁজতে গেলে। আর 3:30 4টের মধ্যে আমাদের ঢুকতেই হবে। এখন এখান থেকে 3.5 ঘন্টা দেখাচ্ছে, তো টাইম নেই বেশি ওয়েস্ট করার মতন, যা পাচ্ছি তাই খেয়ে নেবো। চা খেতে লাগবে, তা আমি বললাম এখন ডিস্টার্ব না করতে চায়ের জন্য, আগে দিই খাই, তারপর আস্তে আস্তে চা খাওয়া যাবে। কেন কি এখন চায়ের জন্য ওয়েস্ট করলে ওটা লেট হয়ে যাবে, তো বেরোতে লেট হয়ে যাবে। আমার খুব ভয় করছে অ্যাকচুয়ালি এই জায়গাটা, সন্ধে হলেই তো লেপোর্ডের ভয়, এই জন্যই তাড়াহুড়ো করছি। শুধু ভয় পাচ্ছে। এখানে অলরেডি বলেছে যে রাত্রে 11টার পর যদি বেরোয় টু হুইলার বা একা, তখন ভয়। তো আমরা তো অনেক আগে ঢুকে আছি। সূর্য ডোবার পরে তো ভয় বলেছে, ভাল্লুকও বেরোয় আবার, সেটা 11টার পর। সূর্য ডোবার পর বলেছে না বেরোনোটাই উচিত। তো যাই হোক, একটু ভয় ভয়ে চলছে, এখন খাই গিয়ে। তো এই জায়গাটা হ্যাঁ বলে দাও, খুব সুন্দর কিন্তু লোকেশনটা। তো এই যে আলু ছোলে চলে এসছে, দেখতে তো বেশ ভালো লাগছে, স্পাইসি লাগছে। চাও চলে এসছে। আমরা এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর ওয়েদারটা কিন্তু একটু ক্লাউডি হয়ে গেল, রোদ নেই, আর এখন ভিউ কিছু দেখতে পাচ্ছি না। এবার মুন্সিয়ারিতে পৌঁছে দেখি ওখান থেকে কিছু দেখাও যায় কিনা। আচ্ছা, দারুণ সুন্দর জায়গা। হঠাৎ করে খুব জোরে হাওয়া চলতে লাগলো এদিকটা আসার পর। গাড়ি ঘোড়া আছে, নদী আছে, এই যে বরফ দেখা যাচ্ছে পাহাড়ে। এই ভিলেজটার নাম হলো গিরগাঁও, আর
এই গ্রামটা এতটা সুন্দর, পুরো ফেয়ারি টেল ভিলেজের মতন লাগছে একদম। উপরে বরফের পাহাড়, নিচে নদী, দারুণ, মাঝখানে গ্রিনারি। পাতা ঝরে ঝরে পড়ছে, পাতা ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, দারুণ একটা লাগছে। পাতা তো না, মনে হচ্ছে না পাতা, না মনে হচ্ছে না ফুল পড়ছে ওপর থেকে, ওরকম ভাবেই পড়ছে। দারুণ সুন্দর, দারুণ। এরা কারা? এরা হচ্ছে এখানকার আমাদের কালা মিউ। আমাদের মিউ কালা, মিউ কালিয়া না কালা। যত এগোচ্ছি না তত আলাদাই মানে মনে হচ্ছে, মানে অদ্ভুত লাগছে সব, এত সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর লাগছে, ঘাসও সুন্দর লাগছে। আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে। ঝর্ণা দেখতে পাচ্ছ? ওই যে দূরে ঝর্ণা, ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছি। এদিকে রাস্তা খুবই সরু সরু, মানে বাইক যাওয়ার জন্য একদম পারফেক্ট। ফোর হুইলারের জন্য একটা ফোর হুইলার মনে হয় টাইম আসতে পারে, বাস। হয়ে গেলে তাহলে প্রবলেম হয়ে যাবে, মানে ওই দিক দিয়ে আসছে আর এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে প্রবলেম হয়ে যাবে। আসতে যেতে পারবে না, অ্যাট এ টাইম দুটো ফোর হুইলার আসতে যেতে পারবে না। এই জন্য মাঝে মাঝে না কোথাও কোথাও এরকম বানানো আছে, এই যে। তো ওইখানে এসে হয়তো একজনকে ব্যাকে এসে ওইখানে দাঁড়াতে হবে, আর নাহলে আরেকজনকে এগিয়ে এসে ওইদিকে দাঁড়াতে হবে, তবে কেউ পার হতে পারবে। তো কিছুটা উপরে উঠতে এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে, বিশাল জোরে স্নোফল হচ্ছে। কিছুক্ষণ আগে যে আমরা বরফের পাহাড়গুলো দেখছিলাম সেখানে এখন আমরা চলে এসেছি, সেটা পার করে চলে যাব মুন্সিয়ারি। তো বরফটাকে এনজয় করে ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি, আর রুমে আসতেই চা আর পাকোড়া চলে এসেছি। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। নিচেই আছে মার্কেট, তো এখন পাকোড়া খাবো, তারপর একটু মার্কেটের দিকে যাব। তো এখানে 6টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায়, আর আজকে আমাদের একটু চিপস খেতে ইচ্ছা করছে, তার জন্য মার্কেটটায় চলে এসেছি, একটু চিপস কিনবো। আর মার্কেটটা একটু ঘুরে ফেললাম, খুবই ছোট মার্কেট। যাই হোক, এনজয় করে এখন রুমে ফিরে আসছি, কেন কি বাইরে খুব বেশি ঠান্ডা আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো মাইকের কিছু প্রবলেমের জন্য ভয়েস আসেনি, তার জন্য খুবই দুঃখিত। তো রুমে এসে অনেক কিছু কথা বলেছিলাম যেগুলো এখন আর আসেনি, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো কি কি কথা হয়েছিল সেরকম কিছু মনেও নেই এখন, তাই ওটাকে এখন ভুলেই যেতে হবে। তো যাই হোক, কি আর করার, ভিডিওটা আজকে এর সাথে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে এই সিরিজের আবার একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।